আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই বাইক রাইডার হিসাবে দুবাই ট্যাক্সির আন্ডারে যদি যাই তাহলে আমাদের কি লাভ হবে। তো আমি একটা কথা বলবো যে বাইক রাইডার হিসাবে দুবাই ট্যাক্সিতে যাওয়া আপনাদের জন্য সম্পূর্ণ লস হবে। কেন লস হবে? কোম্পানির স্বার্থ ছাড়া কোম্পানি কোনো দিন আপনার স্বার্থ দেখবে না। কোম্পানির আর দালালের স্বার্থ এখানে ভাই, এখানে আপনার কোনো স্বার্থ নাই। তো কাজেই আপনারা যারা বাইক রাইডার হিসেবে যেতে চাচ্ছেন বা যেতে ইচ্ছুক, আপনারা দুবাই ট্যাক্সি কোম্পানি বাদে অন্য যে কোনো কোম্পানির বাইক রাইডার হিসেবে যেতে পারেন। কেন যেতে পারেন? অন্য অন্য কোম্পানিগুলোর ফ্যাসিলিটি ভালো, অন্য অন্য কোম্পানি আপনার ইন্স্যুরেন্স দেয়, দুবাই ট্যাক্সি কোম্পানি আপনাদের ইন্স্যুরেন্স দেয় না। কারণ জানে যে বাইক রাইডারদের ইন্স্যুরেন্স দিলেই ওরা অ্যাক্সিডেন্ট করলে ওই অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ, তার জন্য দুবাই ট্যাক্সি বাইক রাইডারদের দেয় না। বাইকে মনে করেন যে দুবাই ট্যাক্সি যদি বিন্দু পরিমাণ একটু স্ক্র্যাচ পড়ে তাহলে আপনার জন্য অনেক বড় ড্যামারাজ ভাই। ঠিক আছে, দুবাই ট্যাক্সির আন্ডারে যদি আপনারা বাইকে যান, বাইকে গেলে আপনাদের লাইফটা পুরো হেল হয়ে যাব। তো আপনারা যদি পারেন দুবাই ট্যাক্সির আন্ডারে বাইকে না যেয়া, দুবাই ট্যাক্সির আন্ডারে না যেয়া অন্য কোনো কোম্পানির আন্ডারে যান। কিন্তু আমি আরেকটা সাজেস্ট করবো ভাইয়া, যারাই আপনারা দুবাইতে বাইক রাইডার হিসেবে কাজ করতে চান, অনেক কিছু চিন্তা ভাবনা করে যাবেন। কারণ দুবাইতে অনেক স্পিডে গাড়ি চলে, অনেক রাস্তা থাকে। একটা এক্সিট ভুল করলে, একটা লেন ডিসিপ্লিন, লেন থেকে অন্য লেনে সাডেনলি বের হয়ে গেলে আপনার দেখা গেছে একটা দুর্ঘটনা হতে পারে বড় ধরনের। তো আমার চোখে অনেক দুর্ঘটনা দেখছি আমি বাইক রাইডারদের, তারা কেউ অঙ্গ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, ঠিক আছে, মাজার হাড় ভেঙে গেছে, প্রতিবন্ধী হয়ে গেছে। তা আমি কাজেই বলবো যে আপনারা দুবাইতে যদি যান, অন্য কোনো বিষয়ে যান, বাইকের বিষয়টা যায়েন না। যদিও যান আপনাদের ব্যাপার, আমি আপনাদের জাস্ট বলার দরকার বলতেছি যে বাইকের বিষয়টায় যায়েন না। কারণ বাইকে অনেক গরমে আর কি, এত গরমে টিকতে না পাইরা লাস্ট পর্যায়ে দেখবেন নাক দিয়া পানি বেরোবে, ব্লাড। ঠিক আছে, যে নাক দিয়ে যে পানি সর্দিটা বেরোবে সেটা রক্ত বেরোবে ভাই। ঠিক আছে, আপনারা দুবাইতে একটা ট্রাফিক সিগন্যালে যদি দাঁড়ান, বাইক রাইডাররা অনেক কষ্ট করে ভাই। দুবাইয়ের বাইক রাইডাররা এত পরিমাণ কষ্ট করে যা কনস্ট্রাকশনের কাজও হার মানায় দেয়, এত কষ্ট ভাই বাইক রাইডারদের। তো আপনারা বাইক রাইডার হিসেবে না যেয়ে যদি অন্য কোনো কাজে যান, আমার জন্য মনে হয় ভালো হবে। কারণ আপনারা আমারই মতন কারো না কারো ভাই, কারো না কারো সন্তান। তো আমি চাই যে প্রত্যেকটা মানুষ প্রবাসে কষ্ট করে টাকার জন্য, তার জন্য যে জীবন দিতে হবে সেই কষ্ট কোনো প্রয়োজন নাই ভাই। আপনি যদি নাই বাঁচেন, আপনার সম্পদ টাকা পয়সা দিয়ে কি হবে? আপনার তো বাঁচতে হবে, রাইট? আপনারা দুবাই ট্যাক্সি কোম্পানির আন্ডারে কোনো কাজেই যায় না। আমার যারা দুবাই ট্যাক্সির আন্ডারে আছেন ভাইয়েরা, আমার ভিডিও দেখেন খাওয়ানিজ থেকে বা সোনাপুর থেকে বা ডিটিসির কোম্পানির ভিতর থেকে, আপনারা অনেক মানুষ দেশে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন, আসতে পারছেন না। কোম্পানি রিজাইন নিচ্ছে না, বা কোম্পানি রিজাইন নিলেও 2 মাস 3 মাস 4 মাস বসায় রাখতেছে, বসায় আপনাদেরকে অনেক কষ্ট দিতেছে। 1 মাস কোম্পানির ভিতরে যদি থাকেন অ্যাকোমোডেশনে, 1 মাস পরে বা 2 মাস পরে কোম্পানি অ্যাকোমোডেশন আপনার বলে খালি করে দেওয়ার জন্য। তা আপনার এটা অনেক একটা কষ্ট হয়ে দাঁড়াইতেছে। তো যারাই দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে রিজাইন দিয়ে চলে আসতে চাইতেছেন বা দেশে চলে আসতে চাইতেছেন, একবারের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের রাস্তা দেখাই দিব ভাই। আমার এখানে কোনো স্বার্থ নাই, আমি চাই যে আপনারা ভালোভাবে থাকেন। আর যদি সম্ভব হয়, ওইখানে তো বর্তমানে ভিসা ট্রান্সফার বন্ধ আছে, যদি সম্ভব হয় কারো যদি আত্মীয় স্বজন থাকে যে ভিসা ট্রান্সফার করতে পারবেন, তাহলে ভিসাটা ট্রান্সফার করে অন্য কোনো কোম্পানিতে জয়েন করেন, অনেক ভালো হবে। দুবাইতে ড্রাইভারদের অনেক মূল্য ভাই, কিন্তু এই ট্যাক্সি কোম্পানিতে যারা আছেন তাদের কোনো মূল্য নাই ভাই। ওদের ওই হ্যাপিনেস সেন্টারে যাইয়া কুত্তার মতন দৌড়াইতে হয়। আর কি রুমের ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। কি রুম মানে, দুবাই ট্যাক্সি কোম্পানির চাবির একটা রুম আছে, ওইখান থেকে ড্রাইভারদের চাবি দেয়, ওই বিষয়টা নিয়েও আপনাদের একটা ভিডিও দিব। কিন্তু যারা দেশে আগে পড়তে চাইতেছেন, আমার সাথে যোগাযোগ করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে, ইভেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসপ্লেতেও থাকবে। আপনারা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিন, আমি আপনাদের ডিটেলস বলে দেবো কীভাবে আসতে হয়। ঠিক আছে? আর কেউ ভাই বাইক রাইডারে যায়েন না, যারাই চাইবেন তাদের ব্যাপার, কিন্তু আমি বইলা দেওয়ার দরকার বইলা দিছি। তা আমার যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।